পাগল নাকি? মাথার সমস্যা? মাথায় সমস্যা হলে তো পাগলি হইতাম। এভাবে রাস্তায় কেউ বাইক আটকায়? আপনি ভয় পাইছেন? আরে আমি তো আগে বুঝি নাই যে আপনি একটা ভিতর ডিম। আপনার এই আজাইরা কথাবার্তা শোনার আমার একদমই টাইম নেই। এই আপা, তুই কি বের পড়েছিস? প্রেমে কিন্তু আমার একটা কথা আছে, তুই পোলা তোরে পাত্তাই দিল। পাপটা কিভাবে আদায় করতে হয় সেটা পরে খুব ভালো করেই জানে। আপনি কোথায় থাকেন? বাসা থাকেন না কেন? স্টেশন কি থাকার জায়গা হলো? আপনি আমার বাসার অ্যাড্রেস পেয়ে জানেন? পরি সব পারে। আমি তো আপনার কথায় প্রেমে পড়ে গেছি। কিন্তু আশেপাশে কেউ দেখলে আমার ঝামেলা হবে, মানে আমার চাকরিটা খায় না। প্লিজ আপনি এখান থেকে যান। ঠিক আছে, এত করে যখন বলতেছেন তখন চলেই যাইতেছি। এটা আপনার জন্য। সবকিছু সুন্দর করে রাখছি। হ্যাঁ, তুই কি পাগল হয়ে গেছেন আপনি? আমাদের ফ্যামিলিতে রেওয়াজ আছে, কাউকে কিছু দিলে কম দিতে হয় না। তাই আপনার জন্য সামান্য কিছু উপহার নিয়ে আসছি। প্রেমিক বা প্রেমিকারা একটু পাগলই হয়, যারা প্রেমে পড়ে তারা বুঝে। আপনি দেখেন না, সম্রাট শাহজাহান মমতাজের জন্য তাজমহল বানাইছে। এটা পাগলামি না? মনে হয় আপনার জন্য একটু পাগলামি করলাম। দেখেন, পৃথিবীতে ভালোবাসা বলতে কিচ্ছু নাই। সবাই প্রথমে ভালোবাসা দিতেই আসে, আর এমন ভালোবাসা দেয় সারাটা জীবন বিনি হয়। জেরিন, সারাটা জীবন কান্না করেও শোধ করা যায়। আমি তো আর সবার মতন না, আপনি আমাকে একটু আপনাকে আবার বোঝা হয়ে গেছে। পুরুষ মানুষের জীবনে মেয়েরা আসে প্রতারণা করার। আমার জীবনটা নষ্ট করার আগে আপনি প্লিজ এখান থেকে যান, প্লিজ। মিস্টার সুজন, পরি হেরে যাবার পাত্রী না। আপনি আমার মাথা খারাপ করে দিয়েছেন। আপনি কতদিন আমার থেকে দূরে থাকবেন এটা আমিও দেখে নিব। পরি, আমার মনে হয় না তুই যেটা করতেছিস সেটা ভালো কিছু হইতেছে। তুই নৌকায় বা কেন পা দিচ্ছিস? আমি তো সেটাই বুঝতে পারতেছি না। তুই দুই নৌকায় বুঝেই পা দিতেছি, কারণ এইবার আমি দুইটা নৌকা ভালোভাবে বেঁধে তারপর পা দিতেছি, যাতে করে আমার সময় মতো একটা নৌকা আমি ছেড়ে দিতে পারি। শোন পরি, নিজের বিপদ নিজেরই কানিস না। ইগো কখনো মানুষকে ভালো কিছু দেয় না। ইগো কারো না কারো জীবন শেষ করে দেয়। চুপ করবি? হ্যাপি বার্থডে টু ইউ। এই মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, সমস্যা কি তোমার? আমি তোমাকে কতদিন বলছি যে আমাকে এভাবে বিরক্ত করবা না। তোমার মাথায় ঢুকে না এগুলা? লজ্জা শরম নাই তোমার? না, লজ্জা নাই। ভালোবাসার মানুষের জন্য কিসের লজ্জা? আমি তো তোমাকে ভালোবাসি। তাই তুমি এই ভালোবাসি ভালোবাসি খেলাটা বন্ধ করবা। হ্যাঁ, এগুলো আমি আর নিতে পারতেছি না, বলে দিলাম। এগুলো একটা টাইমে অনেক সহ্য করতে, আমি আর পারবো না সহ্য করতে। তোমরা সবাই একই রকম, আর কোনোদিন তুমি আমার সামনে আসবে না বলে দিচ্ছি। তোমাদের এই নিষ্ঠুর পৃথিবীতে আমি বারবার প্রতারিত হওয়ার জন্য জন্মাইনি। এই নিষ্ঠুর মানুষগুলোকে আমার হাজারো সালাম। আমি আজ পর্যন্ত যা কিছু শিখেছি সবই তাদের প্রতারণা আর অবহেলা থেকে শিখেছি। তো কি হয়েছে তোমার? কিছু হয় নাই। এইটা কি? এনে তোমার দেওয়া সব চিঠি আর গিফট আছে। আর আমাদের সম্পর্কটা এখানেই শেষ। জান্নাত, জান্নাত, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলতেছো? সম্পর্ক শেষ এগুলো? হ্যাঁ, সম্পর্ক শেষ মানে এখানেই শেষ। কারণ কোনো বেকার পোলার লগে আমার ফ্যামিলি আমার বিয়া দিব না। জান্নাত, তুমি আমার একটু সময় তো দিবা। আমার চাকরিটা তো হয়ে যাবো, তাড়াতাড়ি হয়ে যাবো। একটা সময় সারা জীবনের জন্য থাকতে চাইছিলাম, কিন্তু তোমার বেকারত্ব আমাদের সম্পর্কটা শেষ করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে একদম। যে তোমার জীবন থেকে চলে যাওয়াটা এখন আমার জন্য জরুরি হয়ে গেছে। সবার আগে নিজেকে ভালো থাকতে হবে, একদম আমার পিছনে আসবা না। উঠুস না, ভাত খাস না তো কতদিন ধরে? একটু খাবো না মা? কি পাপ করছিলাম আল্লাহ। এই সুযোগ দাদা আমার বাড়িতে গিয়ে আমার বোনের ইজ্জত হাত দিছে। আমার চুপ কর, আমি এখানে আছি না? তুই কোথা কাজ করলে? জান্নাত, তুমি এখানে আসো। সুজনের সাথে তোমার যা ঘটেছে সব ঘটনা নির্ভয় বলো তুমি। সুজন আমার সবসময় বিরক্ত করতাম। ওর ভয়ে আমি বাড়ি থেকে বেরোতে পারতাম না। তোমার একদিন হুমকি দিয়ে কয় আমি যদি প্রস্তাবে রাজি না হই ওনাকে আমার মনে এসিড মারব, আর তাকে যদি কাজ না হয় ওনাকে আমার ধর্ষণ করবো। এই জান্নাত, তুমি এগুলো কি কইতেছো? আমি তোমারে কবে কইছি এইসব কথা? তুমি না আমারে ভালোবাসো? তুমি না নিজের মুখে কইছো তুমি আমাকে জীবন দিতে পারবা? জান্নাত, তুমি কি চাও? আমি চাই আপনারা এরকম ব্যবস্থা করেন ও যেন আমার সামনে না আইতে পারে। তোকে আমি আগেই বলছি, তুই কেন শুধু শুধু নিজের সম্মান নষ্ট করতে গেলি? একটা মানুষ তো ভালোবাসতে পারে না। ভালোবাসতে পারে, কিন্তু যেখানে মানুষটা ভালোবাসে বিশ্বাসই না, সেখানে আমার মনে হয় তো না যাওয়াটাই ভালো। আমাকে তোমার আজকে মেনে নিতেই হবে, না হলে এই গাছের ডালে ঝুলে আমি আর তার জন্য শুধুমাত্র দায়ী থাকবা তুমি। তুই কি শুরু করছো বলো তো আমাকে? আমি সিরিয়াস। স্যার, তুমি আমার সম্পর্কে কতটুকু জানো? এই ব্যাপারে আমার কিছু জানতে হবে না সুজন। আমি যা জানি তা নিয়ে আমি স্যাটিসফাইড। কারণ তোমাকে দেখলেই আমার ভালো লাগে, আনন্দ লাগে, আমি খুশি হই আর শান্তি লাগে। এইসব ইমোশনাল কথাবার্তা বলো না প্লিজ। আমার ছিল আমার লাইফে একজন এরকম, আমাকে দেখলে তারও খুশি লাগতো, ভালো লাগতো, আনন্দ লাগতো। সেই আনন্দের ঋণ এখন আমি বয়ে বেড়েছি। সবকিছু সহ্য করতে পারি আমি, একমাত্র প্রতারণা সহ্য করতে পারি না। সবাই তো এক হয় না সুজন, আর প্রত্যেকটা মানুষের লাইফে তো পাস থাকে। তুমি সেটা নিয়ে কেন পড়ে আসো এখনো? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কখনো ঋণী করবো না। কি হলো, এখানে দাঁড়ায় থাকবা নাকি যাবা?